আব্বা দাও, আমার একটু দাও, আমি একটু করি। আরে না, আরে দাও না, আমি একটু করি। আরে চিরজীবন আমি নিজেই করতেছি, আজকে তোমার করতে হবে না। দাও, আমি একটু ট্রাই করি। তুমি যাও, কফি টফি খাও, যাও। আব্বা এখানে না আরো বেশ কিছু গাছ টাছ লাগে আর কি, ফুলের। আসসালামু আলাইকুম স্যার। আরে বুলবুল মিয়া, তুমি হঠাৎ কোথা থেকে এই গ্রামে? হ্যাঁ, ভালো আছো বাজান? জি ভালো আছি। ভাবি ভালো আছেন? শরীরটা ভালো? কে? ওই যে বুলবুল মামা আসছে। হ্যাঁ ভালো আছি। বাবা ভালো আছেন? আছি আছি আছি। আসো, ওইখানে গিয়ে বসি। আসো। না স্যার, আজকে বসুন না, আপনার লগে একটু জরুরি কথা কয়ে চলে যাবো। আসেন একটু বাইরে যাই। কি এমন জরুরি কথা? এখানেই বলো। স্যার, ওই খায়রুলের বিষয়ে। খায়রুলের বিষয়ে আবার কি কথা? স্যার, খায়রুলের যখন আপনার হাতে তুলে দিছিলাম, তখন আমি একটা মিথ্যা কথা কইছি। বলছিলাম খায়রুলের বাবা মা কেউ নাই, খায়রুল আমার আপন ফুফাতো বোনের ছেলে। বুলবুল মিয়া, মিথ্যা কথা অন্তত আমার সাথে বলা তো তোমার ঠিক হয় নাই। এতদিন পরে এসা কি কথা বলতেছো তুমি? স্যার, আমার কোনো উপায় ছিল না স্যার, আমি পরিস্থিতির শিকার ছিলাম। খায়রুলের বাপ যখন ওদের ছেড়ে চলে যায়, তার কিছুদিন পর আমার বোনটা মরে যায়। তখন এই দুধের শিশু নিয়ে আমি কি করুম? তাই আমি আপনার হাতে তুলে দিছিলাম, ও যেন মানুষের মতো মানুষ হয়, সেই জন্যে। হ্যাঁ, তো খায়রুলরে তো মানুষ করছি, তো অসুবিধা কোথায় এখন? ওর বাপ ফিরে আইছে। বলবো, এই সমস্ত কথাবার্তা শোনার সময় আমার নাই। আচ্ছা, তো কি হয়েছে? এতদিন কোনো খোঁজ খবর ছিল না, এখন তুমি হঠাৎ করে আইসা বলতেছো যে তার বাবা ফিরে আসছে। ফিরে আসলে আমি কি করব? আমার এখানে তো কিছু করার নাই। এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না, তুমি যাও। স্যার স্যার, ওর বাপ একটু খায়রুলের লগে দেখা করতে চায়। কোনো কিচ্ছু হবে না, কোনো দেখা সাক্ষাৎ কিছুই হবে না। আমরা এমনিতেই মানসিক ভাবে খুব অসুবিধার মধ্যে আছি। তোমার চাচি অসুস্থ, এর মধ্যে আর কোনো ফালতু ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না। যার কোনো অস্তিত্ব নাই, সেই লোক আমার কাছে অস্তিত্ব নাই। যাও যাও, এখন যাও তো, যাও। আমি ব্যস্ত আছি, পরে এসো, পরে কথা বলবো। স্যার, আপনি যদি তার সাথে একটু কথা বলতেন, এই জন্য আমি আইসি অনুমতি নেওয়ার জন্য। আমি তার সাথে কোনো কথাই বলবো না, তোমার বললাম তো। তুমি যাও তো, যাও। এই জন্যই তো আমি গোপনে আপনার এই বিষয়টা জানাইতেছি। ও যদি হুট করে চলে আসে, তাহলে সবাই তো যাই না ফেলাইব, তাহলে বিষয়টা কেমন হইব তখন? বলেন, কি বলবেন, বলেন। আমি ওর ছেলের সাথে দেখা করতে এসেছি। আপনার ছেলে? আপনার ছেলে কে? এই বুলবুল, ওনার ছেলে আবার কে? হ্যাঁ, আপনি এতদিন পর কোথা থেকে এসে উদয় হইলেন? আপনার ছেলে? এতদিন তো কোনোদিন শুনি নাই যে খায়রুলের বাবা আছে। এত বছর পর আপনি কোথা থেকে এসে উদয় হয়ে বলছেন আপনার ছেলে? আমি জানি খায়রুলকে আপনি মানুষ করেছেন, লালন পালন করেছেন, ওর সমস্ত দায়িত্ব আপনিই পালন করেছেন, কিন্তু ওর সাথে আমার যে রক্তের সম্পর্ক, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আরে কিসের রক্তের সম্পর্ক? রক্তের সম্পর্ক থাকলে কি সবকিছু হয়ে যায় নাকি?
রক্তের সম্পর্ক থাকলেই বাবা মার দায়িত্ব পালন হয়ে যায়? হ্যাঁ, একটা বাচ্চাকে মানুষ করতে হলে কি ত্যাগ, কি তিতিক্ষা একজন বাবা মার লাগে সেটা আপনার জানা নাই? আপনি হঠাৎ করে এসে বলতেছেন যে আমার রক্তের সম্পর্ক। আমি কিন্তু আমার ছেলেকে না দেখে যাবো না। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ওনার সঙ্গে আমার কথা বলা শেষ হয়ে গেছে, ওনাকে যেতে বলো। যান, আপনি জানতো। আরে ভাই, খায়রুলের মা অসুস্থ, তার জীবন মরণ সমস্যা। এখন এইরকম পরিস্থিতির মধ্যে এই আপনার এই জাতীয় খায়েশ আমার পক্ষে মেটানো সম্ভব না। ঠিক আছে, যান যান যান। শকত সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার পরিচয় কেউ জানবে না। আমি শুধু এক নজর আমার ছেলেকে দেখে চলে যাব, প্লিজ। আমি মানে তোমার কোনো কিছু বুঝতে পারতেছি না। তুমি কি শুরু করছো? আমরা সুখে শান্তিতে তুমি থাকতে দিবা না? আরেক ঝামেলার মধ্যে আমাকে তুমি ফেলবাই। উপকার করলে সেটার প্রতিদান এইভাবে মানুষ দেয় মানুষকে? স্যার, একবারের জন্য দেন। দীপা, আমারে একটু পর পর খাওয়াবে, ঘন ঘন খাওয়াবে, বেশি বেশি করে খেতে হবে। মৌ, পেঁপে দাও। আরে খাইতে হবে তো, না খাইলে তো তুমি এনার্জি পাবে না। আরে, আসসালামু আলাইকুম। আব্বা, উনি এখানে? তুমি ওনার চেনো নাকি? কি বলেন? চিনবো না কেন? ওনাকে কে না চিনে? বস, আপনি বোধহয় ভুলে গেছেন। আপনার অফিসে আমি একটা প্রজেক্ট নিয়ে গেছিলাম, বেশ কয়েকবার মিটিং হয়েছে আমাদের, বাট আসলে শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলে নেই, আমরা প্রজেক্টটা করতে পারি নাই। উনি এখানে? উনি স্যারের ইউনিভার্সিটির ছোট ভাই। ও, বলেন কি? আব্বা, তুমি তো কখনো বলনি খালিদ সাহেব তোমার ইউনিভার্সিটির ছোট ভাই। হ্যাঁ, আরে আসেন আসেন, প্লিজ প্লিজ প্লিজ, আপনার সাথে পরিচয় করাই দিই। উনি আমার আম্মা। ভালো আছেন? জি, ও খুলে দাও, খুলে দাও, খুলে দেন। ভাই খুলে দেন, হবে না। এক কথা করে দিন।
এটা তো গেস্ট আসছে। তো আমি কি করবো? তুমি জানো উনি কে? আমি কিভাবে জানবো? আর উনি অনেক বড় বিজনেসম্যান, দেশে বিদেশে তার অসংখ্য বিজনেস আছে। তো আমি একজন বিজনেসম্যান, সে একজন বিজনেসম্যান, তার অনেক ব্যবসা আছে। তার সাথে যদি আমার একটা সম্পর্ক হয়, তুমি বুঝতে পারতেছো যে আমার বিজনেসটা কই যাবে। আর যে খায়রুল যে নতুন চাকরিটা পাইল না, ক্যারল সফট আমেরিকান কোম্পানি, এটা তো দেশে তারা আনছে, এটা তো তাদের অধীনে। এখন তুমি বুঝতে পারতেছো, এদেরকে যদি আমি আদর আপ্যায়ন করতে পারি, আমি অন্য জায়গায় চলে যাব। আদর আপ্যায়ন করতে হবে না? ভাইয়া, বড় ব্যবসায়ী না হলে আদর আপ্যায়ন করা লাগতো না? এই তুই না আমার সাথে মজা নিতেছস। আচ্ছা কি দিব বলো? কি দিবা? কাচ্চি তো তারা রেগুলার খায়। কালো তাহলে স্টেক? গ্রামের মধ্যে স্টেক কোথায় পাবি? দীপা শোন, স্টেক কাচ্চি এটা তো রেগুলার ফুড, তাদের ডাল ভাতের মতো। তাদেরকে স্পেশাল কিছু খাওয়াতে হবে, বুঝছো? সেটা হচ্ছে ধরো পেয়ারা আর জলপাই, কামরাঙ্গা, ডাব, এগুলো দিতে হবে। আর যদি তুমি পিঠা বানাতে পারো, ঝোলা গুড় দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবে। ছোলা গুড় দিয়ে পিঠা খাবে উনি? হ্যাঁ, আনকমন কিছু খাওয়াতে হবে তো, নাহলে তো হবে না। তো ভাইয়া, বড় ব্যবসায়ীদের এগুলো পছন্দ, মিডিয়াম রেঞ্জের ব্যবসায়ীরা এগুলো পছন্দ করে না কেন? এই তোকে না এখন একটা কথা বলতে হবে। আরেকটা কোশ্চেন করি, কি? তুমি কোন রেঞ্জে পড়ো? আই নিপা, এবার কিন্তু আমার হাতে মার খাবি। না না, কবুতর পালবো। তারপর কবুতর তোদের রান্না করে খাও। কবুতর স্টেক? আচ্ছা ঠিক আছে, করতেছি আমি। তুমি একটু এই কি যেন নাই তাই বলেন দি। কি? এ বাসটা এই যে ম্যাডাম আইছে, জিগাও কি জিগাবো? কি জিগাও কাকা? তুমি যে কইলে সহিষ্টারে আর বউয়ের অত্যাচারে ভাগছে,